দায়ভার কিন্তু আন্ডার ফ্লাই এবং যে কোনো সময় এগুলোর ব্যাখ্যা চাইব। ব্যাখ্যা চাইলে যারা আপনারা আন্দোলন করছেন, বাহুবলের অসংখ্য মানুষ মামলার আসামি, বাহুবলের অসংখ্য মানুষ আমার সাথে জেল কাটছেন। যদি কোনো কারণে সাংগঠনিক দায়িত্ব পালনে আপনাদের সঠিক ভূমিকা না থাকে তাহলে আপনারা বিপদের মুখোমুখি হইবেন। এটা তো আমাদের জন্য অত্যন্ত দুঃখের হইব যে মানুষগুলার লইয়া পুলিশের ব্যারিকেড ভাঙছি, যে মানুষগুলার লইয়া পুলিশের ব্যারিকেড ভাঙে মিছিল মিটিং সবকিছু করছি, যে মানুষগুলার লইয়া কেন্দ্রীয় কর্মসূচি পালন করছি, এই মানুষগুলা যদি এখন মূল্যায়িত না হওয়ার সম্মান না পায়, এর থেকে দুঃখতর হতে পারে। আমি অনুরোধ করবো চোখ কান খোলা রাখতে হবে। কর্মসূচি আসতেছে, একদম খুব তাড়াতাড়ি আমাদের সামনে নতুন কর্মসূচি আসবে। আমরা যোগাযোগ রাখবো, আপনারা খেয়াল রাখবো। ইউনিয়ন নেতৃবৃন্দ প্রত্যেকটা ইউনিয়নে গেলে উপস্থিত, বাহুবলের 7টা ইউনিয়নের নির্বাচিত নেতৃবৃন্দ গেলে উপস্থিত, মঙ্গলের নেতৃবৃন্দ উপস্থিত। খেয়াল রাখতে হইব ইউনিয়নের জন্য যে নির্দেশ, এটা যদি থানা কোনো কারণেও আপনাদের সাথে যোগাযোগ না করে তারেক রহমান সাহেবের সিদ্ধান্তের বাইরে বাংলাদেশে কোনো বিএনপি নাই না আছে। তারেক রহমান সাহেব যদি বলে ইউনিয়নে আপনাকে কর্মসূচি করতে হবে, যদি থানার নেতৃবৃন্দ আপনাদের সাথে সহযোগিতা নাও দেয়, আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী তারেক রহমানের আদেশ পালন করতে হবে। থানা নেতৃবৃন্দ যদি আপনাদের প্রতি সরাসরি কোনো নির্দেশনা থাকে, জেলা যদি আপনাদের সাথে সহযোগিতা না করে জেলার দিকে আপনারা থাকবেন না, সরাসরি তারেক রহমান সাহেবের নির্দেশনা, এই নির্দেশনা অনুযায়ী উপজেলা আপনাদের অবশ্যই আপনাদের কর্মসূচি পালন করতে হবে। আজকে নতুন ভাবে আবার চক্রান্ত ষড়যন্ত্র শুরু হয়েছে। বিএনপিকে রাষ্ট্র ক্ষমতার বাইরে কিভাবে রাখা যায়, বিএনপিকে বিভিন্ন অপবাদ দেওয়া মানুষের কাছে কিভাবে কালার করা যায়, একটি দুষ্ট চক্র এটা অত্যন্ত পরিকল্পিতভাবে এই কাজটা করতেছে। বিএনপি বাংলাদেশের সর্ববৃহত্তম জনপ্রিয় রাজনৈতিক দল এবং দায়িত্বশীল রাজনৈতিক দল। বিএনপি অন্যের মতো এরা যদি দুটো বোকা দেয়, আমরা দুটো বোকা দিয়ে কাউন্টার দিতে পারি না, এটা বাংলাদেশের জনগণ গ্রহণ করবে না। খেয়াল করুন, শিখেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী হচ্ছেন বেগম খালেদা জিয়া, যার জীবনে কোনো নির্বাচনে পরাজয় নাই। ইনি একমাত্র নেত্রী যিনি আলাদা ভাবে 26টা আসন থেকে এমপি ইলেকশন করছেন এবং সব কয়টা আসনে উনি নির্বাচিত হয়েছেন। সেই জন্য আমরা স্লোগান দেই, নেত্রী মুদের খালেদা, গর্ব মুদের আলাদা। এই স্লোগান বাংলাদেশের আর কেউ দেওয়ার কোন যোগ্যতা নাই। সেই নেত্রী মাত্র 2 কোটি টাকা একটা কাল্পনিক মিথ্যা মামলার অভিযোগে শেখ হাসিনা 6 বছর ওনারা জেলে রাখছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে খালেদা জিয়া রাগ করার কথা, সারা দেশে আওয়ামী লীগ খুঁজে বের করার জন্য আমাদেরকে বলার কথা, কিন্তু খালেদা জিয়া কি করলেন? খালেদা জিয়া সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিচ্ছেন, বলছেন দেশ আমাদের, দেশের মানুষ আমাদের, দেশে বিশৃঙ্খলা করা যাবে না, কারো গায়ে হাত দেওয়া যাবে না, কারো ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা যাবে না, যে বিশৃঙ্খলা করবে সে বিএনপি করতে পারবে না। এটাই হচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাথে বিএনপি এবং খালেদা জিয়া তফাৎ। খালেদা জিয়া আমাদের নেতা তারেক রহমান সাহেব সারা দেশে দেখেন, এই যে দুর্গাপূজা আপনারা করছেন, বাহুবলে প্রত্যেকটা মণ্ডপে আমরা নিজেরা ভলান্টিয়ার সার্ভিস দিই নাই, আমরা পাহারা দিই নাই, আমরা টুপি মাথা দিয়া নামাজ থেকে আইয়া নামাজে যাওয়ার আগে নামাজের পরে প্রত্যেকটা মন্দির আমরা নজরে রাখছি। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, এই দাও লীগ, ক্ষত্রিয় লীগ, সন্ত্রাসী লীগ, হেলমেট লীগ, কেউ যেন কোনো মন্দিরে হামলা করতে না পারে। আমরা মাঠে ছিলাম বলেই আওয়ামী লীগ বাংলাদেশে কোনো মন্দিরে আক্রমণ করতে পারে না। এটাই হচ্ছে তারেক রহমানের সাফল্য। সেই জন্য আজকে দল ধর্মের উঠে উঠিয়া সকল মানুষের কাছে সমানভাবে জনপ্রিয় হচ্ছেন জনাব তারেক রহমান। এই তারেক রহমানের জনপ্রিয়তা যারা ভয় পায় তারাই আজকে মাঠে এগুলা চড়াইতেছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচনের কোনো বিকল্প নাই, সংস্কার অবশ্যই হবে। সংস্কার ছাড়া এই নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণ হবে না। কিন্তু প্রয়োজনীয় সংস্কার আজকে 8 মাস 9 মাস হচ্ছে, আমরা আশা করবো যত দ্রুত সম্ভব দেশের প্রয়োজনীয় যত সংস্কার প্রয়োজন তারা করবেন। গত 17টা বছর বাংলাদেশে কোনো নির্বাচন নাই, বাংলাদেশের মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে না, বাংলাদেশের মানুষ তার ভোট প্রয়োগ করতে পারে না।
মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করতেছে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য। এই সরকারের প্রধান এবং প্রথম দায়িত্ব হচ্ছে একটু অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে, কিন্তু সংস্কার বাদ দিয়ে নয়। এখন যারা মাঠে ঘাটে, তাদের কোনো পরিচিতি নাই, যারা বিগত আন্দোলনের সংগ্রামে মাঠে ঘাটে ছিল না, তারাই এখন সময় জ্ঞাপন করার জন্য এই মাপকাবাজি বলছে। হাসিনা কিন্তু একটা দুটা মানুষকে দিছে, বলছে উন্নয়ন আগে না গণতন্ত্র আগে। উন্নয়নের নামে শেখ হাসিনা গণতন্ত্রে কোলাহল হত্যা করছে। শেষ পরিণতি কিন্তু শেখ হাসিনার ভালো হয় নাই। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, হাসিনার মতো সংস্কার বলে গণতন্ত্রকে কোলাহল হত্যা করা যাবে না। বাংলাদেশের মানুষ রক্ত দিতে জানে, বাংলাদেশের মানুষ রক্ত দিয়েই অধিকার আদায় করছে। বিএনপি অনেকে অনেক কথা বলেন, আমাদের দলের মহাসচিব দায়িত্ব নিয়ে বলেছেন এই বৈষম্য বিরোধী আন্দোলনের শুধু বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের 500-র উপরে মানুষ শহীদ হয়েছে। আজ পর্যন্ত অন্য কোন রাজনৈতিক দল এখন পর্যন্ত বলতে পারে নাই তাদের 50 জন মানুষ শহীদ হয়েছে। আমরা মাঠে ছিলাম বলেই আমরা শহীদ হয়েছি। এখানে অসংখ্য মানুষ আমার মতো আছেন বৈষম্য বিরোধী আন্দোলনে, এই 5ই আগস্টের আন্দোলনে, জুলাই থেকে যে আগস্টের 5 তারিখ, এই 36 দিনের আন্দোলনে আমার মতো অসংখ্য মানুষ। আমরা কি মামলার আসামি হই নাই? আমরা যদি আন্দোলনে না থাকতাম তাহলে আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা আসামি হই কিভাবে? আমাদের শাস্তাগঞ্জের মেয়র, শাস্তাগঞ্জের বিএনপির চেয়ারম্যান, অসংখ্য মানুষ, অগণিত মানুষ, শত মানুষ আমরা এই বৈষম্য বিরোধী আন্দোলনে মামলার আসামি হয়েছি। আমরা মাঠে ছিলাম, আমাদের ছাত্র, যুবক, শ্রমিক সবাই ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামছে, কিন্তু এদেরকে রাস্তায় রাখার জন্য যত ধরনের চেষ্টা, প্রচেষ্টা, সহযোগিতা সব কিন্তু জনাব তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে কিন্তু আমরা করছি। আমরা জীবন দিয়া, নিজেরা না খাইয়া আমরা অন্যের খাওয়ানোর ব্যবস্থা করছি, নিজেরা জীবনের ঝুঁকি নিয়ে আহতদের আমরা চিকিৎসার ব্যবস্থা করছি। আমরা করি নাই? করছি বলেই হাসিনা পালাইতে বাধ্য হয়েছে। আজকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে মানুষ প্রত্যাশা করে একটি গণতান্ত্রিক ব্যবস্থা পূর্ব শর্তি হচ্ছে একটি নির্বাচন, সুষ্ঠু অবাধ একটি নিরপেক্ষ নির্বাচন। এই নির্বাচন নিয়েও যারা তাল বাহানা করে তাদের বোঝা উচিত বাংলাদেশের মানুষের লোকে বিএনপি কিন্তু আমরা মিলেমিশে আছি। বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টকে বিএনপি ধারণ করে, আর বাংলাদেশের মানুষ বিএনপিকে ভালোবাসে। এটা বারবার প্রমাণিত হয়েছে। যখনই মানুষ সুষ্ঠু নির্বাচন হয়েছে তখনই বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেছে। এটাই হচ্ছে বাংলাদেশের ইতিহাস। তাই আমি বন্ধুদের অনুরোধ করব, আমাদের সামনে এতদিন ছিল দৃশ্যমান শক্তি শেখ হাসিনা। আমরা শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করছি এই 36 দিনের আন্দোলনে না, শুধু আমাদের শত কর্মী এই গত 17 বছরে শহীদ হয়েছেন। আমাদের এই নিজে সহ শত মানুষ গুম হয়েছেন, হাজার মানুষ আমাদের পঙ্গু হয়েছে। আমার মতো লক্ষ মানুষ মাসের পর মাস, বছরের পর বছর আমরা জেল কাটছি, কিন্তু আমরা কেউ বিএনপি সাইডা আওয়ামী লীগের কাছে আমরা আত্মসমর্পণ করি নাই। বলতে হবে যারা এগুলো বলে সোশ্যাল মিডিয়ায়, যারা এগুলো লেখে, কাল্পনিক গল্প লেখে, ফেক আইডি দিয়ে লেখে, তাদেরকে বলতে হবে যে হাসিনা বিরোধী আন্দোলনে আমরা অকাতরে রক্ত দিচ্ছি, বঙ্গুত্ব বরণ করছি, শহীদ হয়েছি, জেল করছি। বলেন এই 17 বছরে হাসিনার অপশাসনে সারা বাংলাদেশে উল্লেখযোগ্য এই 2-1টা কুলেঙ্গার ঢাকার ছাড়া বাংলাদেশে কোন ইউনিয়ন বিএনপি নেতা আওয়ামী লীগের কিন্তু আমরা যোগদান আমরা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে আমরা আমাদের ইমানি পরীক্ষায় আমরা আল্লাহর রহমতে প্রথম স্থান অর্জন করছি। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, কোন অপশক্তি আমাদেরকে দাঁড়িয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। আগে দৃশ্যমান শক্তির সাথে লড়ছি, এখন একটা অদৃশ্য শক্তি এই বাংলাদেশের গণতন্ত্রের ছায়া হয়ে দাঁড়াইছে। গণতন্ত্র যেন পুনরুদ্ধার না হয়, আমরা মনে করি যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, আমরা যদি সব অতীতের মতো মাঠে থাকতে পারি, ইনশাআল্লাহ কোনো বাধাই আমাদেরকে রুখতে পারবে না। আগামী
মাসের 4 থেকে 5 তারিখের মধ্যে 4 বা অথবা 5 তারিখে ইনশাআল্লাহ বেগম খালেদা জিয়া আগামী মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশে আসবেন। আমি বাহুবলের 7টা ইউনিয়ন নেতৃত্বকে অনুরোধ করবো প্রস্তুতি নেন। বেগম খালেদা জিয়া যেদিন আসবেন আমরা যেন বাহুবলের 7টা ইউনিয়নে আমরা যারা অসুস্থ ছাড়া, যারা চলতে ফিরতে অক্ষম ছাড়া বাকি লোকজন যেন আমরা ঢাকা রাজপথে খালেদা জিয়াকে সম্মান জানানোর জন্য হবিগঞ্জের 9টা উপজেলা 6টা পৌরসভা নিয়ে বাহুবলের সর্বোচ্চ উপস্থিতি আমরা যেন ঢাকা আপনাদেরকে পাই। প্রমাণ হবে বেগম খালেদা জিয়া। আমরা যে মুখে বলি না যে খালেদা জিয়ার সবচেয়ে জনপ্রিয় নেত্রী, এইবার খালেদা জিয়া আসলে সারা বাংলাদেশের মানুষ আমরা টাকা দিয়ে প্রমাণ করব আমরা আমাদের নেত্রীর জন্য জীবন দিতে জানি, রক্ত দিতে জানি। আমরা অনেকে বলে খালেদা জিয়ার জন্য আমরা নাকি আন্দোলন করি নাই, আমরা আন্দোলন করেছি। এই যে অপব্যাখ্যা যারা দেন 36 দিনে এটি গণতান্ত্রিক রাষ্ট্র, যারা বলেন কয়টা পুলিশ 36 দিনে করেছে, 17 বছরে হাজার হাজার রাউন্ড পুলিশ ব্যয় করেছে, সিআরসেল ব্যয় করেছে। সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ ছিল আমাদের ছাত্র শ্রমিক যুবকের নেতৃত্বে একসঙ্গে চাপাইয়া পড়ার কারণে এই অল্প দিনের মধ্যে আমাদের বিজয় নিশ্চিত হয়েছে। আমরা কাউকে ছোট করছি না, সকলে মিলে আমাদের যে স্বপ্ন একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি নতুন বাংলাদেশ, এই বাংলাদেশে যারা নেতৃত্ব দেবেন, যেহেতু একটি গণতান্ত্রিক দেশ, এখানে নির্বাচনের কোনো বিকল্প নেই। যারাই নেতৃত্ব দিতে চান দরজা উন্মুক্ত। তারেক রহমান সাহেব প্রতিদিন বলছেন বিএনপিকে ভোট দেন, এমনটা আমরা বলি না, কিন্তু বাংলাদেশের মানুষ ভোট দিতে চায়। সে তার হৃদয়ের প্রার্থীকে, তার মনের প্রার্থীকে ভোটের মাধ্যমে নির্বাচিত করে তার কাছে রাষ্ট্র ক্ষমতা দিতে চায়। এটাই হচ্ছে মানুষের মনের কথা। তাই আমি বন্ধুগণ অনুরোধ করবো অল্প দিনের মধ্যে আমাদের সামনে নতুন কর্মসূচি হাজির হবে। বাহুবল অতীতে যেভাবে আপনারা করেছেন ভবিষ্যতে ইনশাআল্লাহ আপনারা মাঠ গরম রাখবেন। আর এখন তো ড্রাই সিজন, বর্ষা আসে বৃষ্টি আসে, তার মধ্যে চেষ্টা করুন বাহুবলের 7টা ইউনিয়ন একত্রিতভাবে বসে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমার পরিষ্কার মনে আছে ইলিয়াস আলীর পরে আমার মনে হয় না যে বড় কোনো নেতা বাহুবলে সবাই আসছেন, আমার মনে হয় না, আমি জানি না কি আসেন ইলিয়াস আলীর পরে কেউ আসেন নাই। ইলিয়াস আলী কোথায় আসছেন আমরা আপাতত জানি না। আমি মনে করি বাহুবলের নেতৃবৃন্দ আপনারা নিজেরা আলোচনা করেন এই বাহুবলের এত বড় একটা উর্বর জায়গা বিএনপির জন্য, এত ভালো সংগঠন যেখানে আছে সেইখানে একটা বড় ধরনের জমায়েত দরকার। বিএনপির স্ট্যান্ডিং কমিটির পুরো নেতৃবৃন্দকে দাওয়াত দেন। আমরা জেলা নেতৃবৃন্দ সকলকে, যারা বিএনপির পরিবারের সদস্য সকলকে দাওয়াত দিয়ে বাহুবলে বড় ধরনের একটি সমাবেশের আয়োজন করবেন, সেই আশাবাদ ব্যক্ত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা দীর্ঘায়ু কামনায় সকলের দোয়া আছে। আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেবের জন্য দোয়া আছে। আজকে যারা কষ্ট করে এই দূর দূরান্ত থেকে বাহুবলের 7টা ইউনিয়ন নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ এসেছে, সকলকে জেলা বিএনপির পক্ষে, কেন্দ্রীয় বিএনপির পক্ষে শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।